নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বিধ্বস্ত উত্তরবঙ্গ, আর সেই উত্তরে অবশেষে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি ঘর ব্রিজ যখন ভেসে গিয়েছে, ফুসছে একের পর এক নদীর জল, আর তারপর সেই নদীর জলেরও পা কিন্তু ছুঁল না মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে নাগরাকাটা থেকে দোষারোপের খেলায় মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের সাহায্য করার পরিবর্তে রাজনীতির খেলা। 5ই অক্টোবর যখন উত্তরবঙ্গ ভাসছিল, তখন রেড রোডে পুজোর কার্নিভালে একেবারে খোশ মেজাজে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবে রেশ কাটিয়ে অবশেষে সোমবার উত্তরবঙ্গের মাটিতে পা রাখার সময় পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই রাজনীতির রং লাগানো শুরু করে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য যদি ফরাক্কাটা ড্রেজিং করতো, যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো, যদি হলদিয়া ড্রেজিং করতো, যদি ডিভিসি পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। কলকাতা বিমানবন্দরের বাইরে থেকে এই অভিযোগ করার পরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটা এক ত্রাণ শিবিরে যান মমতা। সেখান থেকেও মৃত্যুর দায় এড়াতে যুক্তি খাড়া করেছেন প্রশাসনিক প্রধান। ব্রিজ ভেঙে লোক কোনো মারা যায়নি, মারা গেছে ফ্লাডে। অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং অতিরিক্ত বর্ষণ, এই দুটো একসাথে হওয়াতে লোক ভেসে গেছে। শুধু এখানেই শেষ নয়, এই বন্যা পরিস্থিতির জন্য ভুটান সরকারকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। ভুটানের ওদিক থেকেও কিছু ভেসে আসছে, ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে, কিন্তু 5 তারিখে 4 তারিখে রাতে ঘটনাটা ঘটে। 5 তারিখে ওয়েদার রিপোর্ট দেখে বা অ্যালার্টনেস দেখে তো আমাদের কোনো লাভ হয়নি। উত্তরবঙ্গে বিপর্যয় থেকে মানুষকে বাঁচাতে এগিয়ে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই এনডিআরএফ এর সাহসিকতার কৃতিত্ব কার্যত নিজেই কেড়ে নিলেন মুখ্যমন্ত্রী। আর আমাদের এখানে বন্যার ত্রাণে কেন্দ্রীয় সরকার একটা পয়সাও দেয় না। এনডিআরএফ নাকি তাদের কথা এসছে, এটা ভুল। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, তখন আমি এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফ এর এগ্রিমেন্ট করা আছে। রাজ্যের উত্তরাংশে দুর্যোগের ঘন ঘটা, মানুষের প্রাণ যাচ্ছে, ভিটে মাটি হারাচ্ছে মানুষ। আর সেই মাটিতে দাঁড়িয়েও রাজ্যের প্রশাসনিক প্রধানের এই রাজনৈতিক দায় ঠেলাঠেলিকে কটাক্ষ করেছে বিরোধীরা। কোনো বাঁধের মেরামত করা হয়নি, পুরো লুট চলেছে। জঙ্গলের কাঠ খেয়ে ফেলেছে, নদীর বোল্ডার খেয়েছে, নদীর বালি খেয়েছে। এটা ম্যানমেড নয়, মমতা মেড বন্যা। উত্তর বাংলা জলের তলায় সিকিমের নামে চলে যাচ্ছে, দক্ষিণবঙ্গ জলের তলায় ডিবিসি নামে দোষ পড়ে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী কার্নিভালে নৃত্য করছেন। মানে রোম পুড়ছে আর নেরো বাঁশি বাজাচ্ছে। বাংলায় দিদি সেটা প্রমাণ করে দিলেন তার নাটক অভিনয়ের মধ্য দিয়ে। কলকাতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিল, দায় বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থান। উত্তরবঙ্গ ভাসছে, দায় ডিভিসি আর ভুটান সরকারের। দায় চাপানোতে কি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পিএইচডি করেছে? দায় চাপিয়ে পেশি শক্তি দেখিয়ে 26-এ ক্ষমতায় আসার কৌশল সাজিয়েছে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।